দারোগা মোতার ভাই এই রাস্তায় ঘুরে ঘুরে সব জায়গায় ঘুরছি। কালকে রাতে 3টায় স্যার আমরা এই রাস্তায় ঘুরছি স্যার। আমার উম্মে সালমা খাতুন নামে একজন গৃহবধূ নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয় এবং তাকে ডিপ ফ্রিজে থেকে তার পরিবার উদ্ধার করে। হ্যাঁ, মা বলছে তোমার ডাক্তার কাছে বলছে যে আমি যাবো না, তোমার বলতে ছেলে হ্যাঁ নিবে। তারপরে এই ঘরে দৌড়াইয়া ওখানে দামাটা দিছে, আমাকে দামাটা এনে বাসায় রাখতে বলছে, আমি এসে বাসায় রাখছি। এরপরে ফেলা হয় ছুরি, তবু ওই পাষণ্ড চাচা আর বাঁচতে পারেনি, গ্রেফতার হয়েছে পুলিশের বিশেষায়িত ইউনিট সিআইডির হাতে। পাড়া ছেলেকে আর ফেরত পাওয়া যাবে না। দর্শক, এমনটাই বলল একজন পুলিশ অফিসার তার একজন সন্তান হারানো পিতাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সম্পূর্ণ ভিডিও আপনাদের আজকে দেখাবো। দর্শক, আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাবাকে সান্ত্বনা দিচ্ছে একজন পুলিশ অফিসার। একথাই বলতেছে, আপনি যতই কান্না করেন আপনার ছেলে আর ফেরত আসবে না, এমনটাই বলছিল পুলিশ ইন্সপেক্টর। দর্শক, দুষ্কৃত কিছু লোক এই একটি ছোট 12 বছরের একটি ছেলেকে ধরে নিয়ে ভেতরে মারধর করে রেল লাইনের পাশে একটি ঝোপের পাশে কিভাবে অত্যাচার করে তাকে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে এবং তার স্কুল ব্যাগ এবং তার সাথে পাথর বেঁধে দিয়ে নদীর মধ্যে ফেলে দেয় এবং কচুরি পানাতে ঢেকে দেয়। ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু অংশ দেখেছেন। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে চলে যাব। চলুন সেই ভিডিওটি দেখে আসি। দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিন। স্যার, আমি 25 বছর মানুষের কল্যাণে কাম করছি, সব সাংবাদিকের জিজ্ঞেস করেন, সবাইকে জিজ্ঞেস করেন যারা সংবাদ করবেন, আমাকে চিনে এমন কোন লোক আছে জিজ্ঞেস করেন, কেমন সাংবাদিক আমাকে চিনে জিজ্ঞেস করে। মানবিক কল্যাণে কাজ করছি 25 বছর, এই কি তার প্রতিদান স্যার আমাকে দেন? এইটাই কি তার প্রতিদান? আমি দীর্ঘদিন কাজ করছি 25 বছর। স্যার, এরা যদি টোকাই হয় তাহলে টোকায় কেমনে 12 লাখ টাকা চায় স্যার? আমাদের
চেষ্টা করছি আইন আমাদের এসে সর্বোচ্চ শাস্তি। স্যার আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি, কারণ আপনারা প্রথম দিন থেকে আপনারা আমাকে হেল্প করছেন। আমার আপনাদের প্রতি আমার কোনো চেয়ে নেই। আমি পরশু দিনও মোতার দারোগা মোতার পাইছি এই রাস্তায় ঘুরে ঘুরে সব জায়গায় ঘুরছি। কালকে রাতে 3টায়ও স্যার আমরা এই রাস্তায় ঘুরছি স্যার। আমার বুকের ধর আমি এই গেছে নাকি আমরা ঘুরছি। আমার টিম ফোর পাওয়ার পরে তো আমরা সমস্ত চেষ্টা করছি। কালকে স্যার আপনি জানেন স্যার একটা দিনের স্পেশাল স্যার আমার রাতে 3:30 থেকে হয়েছে এসপি অফিস স্যার, আমি জানি স্যার। কিন্তু আমি কি করলাম না, আমার অপরাধটা কি, আমার কি অপরাধ আমাকে বলেন। আপনি শান্ত হন, আপনি তো ছেলে পাওয়া যাবে না, ঠিক আছে? আপনার সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নাই, যার হারাই সেই জানে। আমার বাচ্চা হতে এই অবস্থা আমি কি করতাম, দেখি কাজ করতাম, ঠিক আছে? আমরা চাই যে তার সমস্ত শাস্তি যারা করছে এটাতে আমরা কি বলবো, আমরা চেষ্টা করছি। আপনি বললে তো আপনার না 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 না